দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। বিষয়টি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রায় 30 থেকে 40টা মিডিয়ার ভিডিও ফুটেজ এবং পত্রিকার কাটিং এবং হিউম্যান রাইটস ওয়াচের একটা ডকুমেন্টারি এবং ওদের একটা প্রতিবেদনও আছেন, এবং সেই প্রতিবেদনগুলো আমরা এখানে সংযোজন করেছি। পোস্টমর্টেম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, ঘটনার ফুটেজ, স্টিল ইমেজ, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আর অভিযোগটা আমরা বরাবর চিফ প্রসিকিউটর বরাবর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটা আমরা দাখিল করেছি। শেখ হাসিনা সহ মোট 41 জন। আমাদের প্রত্যাশা ন্যায় বিচার, যে আসলে র্যাবের যে টিমটা এক্সিকিউট করেছে তারা তো হুকুমের আসামি, হুকুমদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা ক্ষমতায় ছিলেন। তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সারা দেশব্যাপী বিরোধী দলের যারা ভিন্ন মতাবলম্বী ছিলেন বা যাদের মতের সাথে মিল ছিল না তাদেরকে টার্গেট করে বিভিন্ন জেলায় তারা এরকম কাউকে হত্যা করেছেন, কাউকে গুম করেছেন। তারাও অনেকের খবর আজকে এখনো পরিবাররা যা পাচ্ছে না। প্রসিকিউটরের পক্ষ থেকে অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সংস্থার কাছে অভিযোগটি এখন যাবে, এবং এরপরে ওনারা ওনাদের পরবর্তী পদক্ষেপগুলো জানাবেন। জি, শুধু আমি প্রত্যক্ষদর্শী না, আসলে ওই সময় আপনারা যদি নিউজগুলো দেখেন এবং পত্রপত্রিকার কাটিংগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে সেইখানে আপনারা এই র্যাব 11 যে টিম আছে সেই টিমের প্রত্যেকের নাম সহ তখন গিয়েছে, ফুটেজ গিয়েছে, এবং তারা ওখানে অভিযান শুধু একদিন পরিচালনা করেনি, তা না কয়েকদিন অভিযান পরিচালনা করেছে। তাদের এই অভিযানটি এমন ছিল না যে তারা রাতে গোপনে গোপনে করেছে, তারা কিন্তু প্রকাশ্যে দিবালোকে এরকম হত্যাকাণ্ড করা, এটা মানে বাংলাদেশের ইতিহাসে এরকম কমই হয়েছে। এবং তখন আমাকে সহ খুঁজতে যাওয়া হয়েছিল, এবং আমি ওই ঘটনায় আমি আড়ালে চলে গেলেও আমি কিন্তু দেখেছি যে কারা কারা ঘটনার সাথে জড়িত ছিল, কারা এসেছে। বাসায় ছিলেন, ছাদের এক জায়গায় লুকানো ছিলেন। ফরচুনেটলি এটাকে বলে আল্লাহর রহমত যে তাকে খুঁজে পায়নি, অথচ তাকে হত্যা। আমরা তো পরে ফুটেজ দেখে এবং পত্রপত্রিকায় তাদের ছবি দেখে মূলত আইডেন্টিফাই করেছি যে উনি তারেক সাইদ, উনি এরকম আর কি। এবং তাদের যেহেতু নামগুলা র্যাঙ্ক সহ আপনাদের মিডিয়ার লোকজনের মাধ্যমে আমরা দেখেছি, তখন আমরা মিলিয়েছি যে হ্যাঁ ওনারাই তখন এখানে উপস্থিত ছিলেন। এবং অভিযানের ডকুমেন্ট এই টিমটাই, যেহেতু যে কোনো হত্যাকাণ্ড ওনারা বাধ্য হয়েছে সে লাশটাকে সদর হাসপাতালে দিয়ে আসতে এবং আইনি প্রক্রিয়ায় পোস্টমর্টেম সহ এগুলো করতে, সুতরাং একটা সাধারণ ডায়েরি করতে হয়েছিল। সেই ডায়েরিতেই ওনারা যেই টিমটা গিয়েছিলেন সেই ডায়েরিতে ওনারা এটা সাক্ষ্য হিসাবে ওনাদের নাম দিয়েছেন, স্বয়ং তারেক সাইদ সহ যে টিমটা ছিলেন। এবং এই টিমটা লক্ষ্মীপুরের কোনো স্থানীয় পুলিশরা ওখানে ছিলেন না, সম্পূর্ণ র্যাব 11 টিমের নেতৃত্বে যারা গিয়েছেন তারা।